নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদেরকে স্বাগত। আমার বনানীস নেচার লাভ চ্যানেলের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা। আজকের ভিডিও শেয়ার করব আমার অনেক দিনের একটা স্বপ্ন, একটা ডিজাইনের বেড, সেটা আজকে পূরণ হতে চলেছে এবং সেই বেডটা আজকে আসার দিন। তো তার জন্য আমি উপরের যে আমার ঘরটিতে ঠাকুর পুজো করি ওখানে বেডটাতে রাখবো। তো তার জন্য আমি উপর ঘরটা এবং সিঁড়ি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একবার বেডটা রাখার পরে সাইডে পরিষ্কার করতে গেলে আবার অনেক দিন পর সরিয়ে করার ব্যাপার থাকে, তো তার জন্য আগে থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সাথে সিঁড়ি উপরের সব কিছু ঘর ঝাড় দিয়ে অনেক আবর্জনা বেরিয়েছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে, কারণ একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ধরনের বেড আমি কিন্তু অনেক অনলাইনেও দেখেছি। সেগুলো হচ্ছে ওই পার্টিকেল বোর্ড বলে বা ইঞ্জিনিয়ারিং উড বলে, এই ধরনের জিনিস দিয়ে তৈরি। তো হাজব্যান্ড বলল একেবারে প্লাইউডেরই বানানো হোক সানমাইকা দিয়ে, তাহলে ওটার লংজিভিটিটা অনেকটা বেশি হবে। ওই দিন আমাদের সকালবেলায় ব্রেকফাস্টে ছিল আটার আর কি যেটা বলে এগ রোল, সেটাই খাচ্ছি বসে বসে, আর ভিডিও শ্যুট করে দিচ্ছে হাজব্যান্ড। তো যথারীতি চলে এসেছে যারা খাট ডেলিভারি দেবে, তো তারা এখন খাটটিকে সেট করছে আমার শোবার ঘরে, দেখতেই পাচ্ছেন। আর খাটটা কিন্তু একটা কমন ডিজাইন, এখন অনেক চলছে বাজারে এই ডিজাইনগুলো, একদম যেগুলো পার্টিকেল বোর্ড হয় সেই ধরনের বোর্ডের খাটই বেশি বাজারে এগুলো চলছে। আর আমি ওই জন্য ওই ডিজাইনের প্লাই দিয়ে বানিয়ে নিলাম। এই ডিজাইনটা অনেক দিনের আমার পছন্দের, তো আজকে সেটা আমার হয়েছে, এর জন্য আমি অনেকটাই আনন্দিত। আর একটু ছোট বানিয়েছি, এটা 5 ফুট বানিয়েছি বাই 6.5 ফুট, কারণ এইখানটায় পুজো করার জন্য একটু জায়গার দরকার। একেবারে সরু ছোট্ট জায়গার মধ্যে সব জিনিস ভালোভাবে আসবে না। আর যেহেতু বক্স খাট, তো সেজন্য নিচেও কোনো কিছু যে রাখবো তার উপায় নেই, তাই জন্য একটু ছোট করেই বানানো হয়েছে এই ঘরের খাটটিকে। মোটামুটি খাটটা সেট করে ওরা চলে গিয়েছে। তো আমার এই খাটটার জন্য এখনও সেরকম কোনো কিছু কেনা হয়নি আর কি, ম্যাট্রেস বা এই ধরনের। তাই আমার কাছে এরকম একটা কার্পেট রয়েছে, সেই কার্পেটটাকেই আপাতত এই খাটটার উপরে পেতে নিচ্ছি, তাহলে এরকম খালি খালি দেখাবে না, আর দেখতে বেশ ভালোই লাগবে। তলায় কি রয়েছে না রয়েছে অতটা বোঝা যাবে না, যেহেতু এটা ইউজ হবে কম এবং সেরকম একটা কারোর এখানে থাকার অতটা ব্যাপার নেই। কোনো সময় বাড়িতে লোক আসলে তখন হয়তো আমি এখানে শোবো আর কি, ডেলি ইউজের কোনো ব্যাপার নেই, বা কোনো সময় কোনো কিছু সময় কাটানোর দরকার বা কোনো কিছু, সেই সময় ইউজ হবে জিনিসটা। আর ভিতরে স্টোরেজটা কাজে লাগবে, তার জন্য এখানে এখনই যে খুব বেশি কিছু বিছানাপত্র দরকার তাও নয়। তাই বেশ কিছু জিনিস রয়েছে আমার হাতের বানানো, সেগুলো দিয়েই এখন খাটটাকে আপাতত সাজিয়ে রাখবো। আর এত বড় খরচা, তারপরে একটু রয়ে সয়ে সব জিনিসগুলো কিনবো যেগুলো দরকার। আর এখানে আমার হাতের বানানো দুটো এরকম বালিশ রয়েছে, কভার, এর ভিতরে মানে নিচে ছিল, সেটা এখানেই রাখলাম, কারণ নিচে বাচ্চারা সবসময় এগুলো ফেলে দেয়, এলোমেলো করে রাখে। এখানটায় রাখলে তবু হট করে যদি এখানে এসে কোনো সময় মনে হয় যে শুয়ে পড়ি, তো ঠিক আছে, মোটামুটি কাজ চলে যায়। আর এখানে কিছু কেনা রয়েছে, আর কিছু হাতের কাজ করা কিছু জিনিস, সেইগুলোকে দিয়েই আপাতত এই কাঠটার উপরটা আর কি ডেকোরেশন করব। এখানে একটা শ্রীরামকৃষ্ণের কথামৃত আছে, তো সেই বইটা রেখে দিলাম, পড়া হয় না অনেক দিনই, কিন্তু বইটার প্রতি একটা অনেক ভালো লাগা রয়েছে আমার। এই গাছটিকেও আমি এখানটায় রাখলাম, মানি প্ল্যান্টটা বেশ ভালো লাগছে, তো একটু অদল বদল করে এভাবে আপাতত আমি সাজিয়ে নিলাম। আরও কিছু জিনিস এখানে অ্যাড করার রয়েছে, সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর
আরও দুখানা কুশন রয়েছে, সেগুলোকেও অ্যাড করতে হবে। একেবারে খালি খালি লাগছে আপাতত একদমই পুরো কিছু ছিল না বলে কেমন দেখাচ্ছিলো, তাই আপাতত যেগুলো হাতের কাছে বাইরে পেয়েছি সেগুলো দিয়েই আমি এখানটা ডেকোরেশন করলাম। কারণ আমার কাছে প্রচুর ঘর সাজাবার জিনিস রয়েছে, যেগুলো বেশিরভাগটাই আমার নিজের হাতে বানানোর। তো সেগুলো তো আমার মনে হয় সব যদি বার করি তো ঘরে কম পড়ে যাবে সাজানোর জন্য। তো সেগুলো এখন বার করি না, বাচ্চারা একটু বড় হোক। মোটামুটি যেগুলো হাতের কাছে বার করা থাকে সেগুলো দিয়ে এই ঘরটাকে একটু ডেকোরেশন করছি। তো যেমন ভেবেছিলাম খাটটা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছে, আর পুরোটা ডেকোরেশন করার পরে আরও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো খাটের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুড়িবানা মতে একজন মধ্যবিত্ত গৃহিণী যেটুকু যা আছে সেটুকু দিয়েই তার ঘরটিকে সাজাবার চেষ্টা করে। আমিও তার ব্যতিক্রম নই এবং সেভাবেই মোটামুটি ডেকোরেশনটা কমপ্লিট করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নতুন নতুন কন্টেন্টের জন্য। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন কন্টেন্টের সাথে। টাটা।